ফুটে গেছে গাইস, দুধটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি। গাইস এবার দিয়ে দেবো এখানে কয়েকটা এলাচ নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। গাইস এতে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা ছিঁড়ে, আর সামান্য একটু লবণ, জাস্ট এইটুকুনি একটু লবণ দিয়ে দেবো উপর থেকে। এবার ভালো করে একটু ঘেঁটে নেব। গাইস এবার দুধটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এই যে হাফ সিদ্ধ করা গোবিন্দভোগ চালগুলো, এর মধ্যে চামচে করে সবটা দিয়ে দেবো। এই যে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে গুলিয়েছি, দেখতে পাচ্ছ অনেকটা গুঁড়ো দুধ, প্রায় 200 গ্রাম মতন গুঁড়ো দুধ দিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিলে পায়েসের টেস্টটা একটু ভালো হয়। সবটা দিয়ে দিলাম, এবার একটু ঘেঁটে নেব। গাইস এই যে দিয়ে দেবো, এবার হয়ে এসছে। এবার দিয়ে দেবো কাজু। গাইস এই যে দিয়ে দেবো উপর থেকে কাজু। গাইস দেখতে পাচ্ছ এই যে পায়েসটা কতটা গাঢ় হয়েছে। চলো কাজু কিশমিশটা দিয়েছি, আর একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। গাইস এই যে পায়েসটা ফুটে গেছে দেখতে পাচ্ছ। এবার এই দেখো কাজু কিশমিশ গুলো যে দিয়েছিলাম এগুলো মোটামুটি ছেড়ে গেছে, দিয়ে 5-10 মিনিট মতন ফুটিয়েছি। এবার পায়েসটা নামিয়ে নেব। চলো পায়েসটা এখন হয়ে গেছে, পায়েসটা নামিয়ে দিই। এবার চিকেন হবে, দেশি চিকেন, সেটাও তোমাদের রেসিপিটা শেয়ার করব। হ্যাঁ অত না গরম, এবার ভালো হচ্ছে কাকু। একদম না, আর কিছু না, ওই ছোটটা দাও না। আরে বুড়ো তো ঝড় বাচ্চাদের জন্মদিন করি, তুমি যাও কি birthday to you, happy birthday to you, happy birthday to you, birthday to you, happy birthday to you. Happy birthday to you. এখানে এই যে রয়েছে দেশি চিকেন, আর এই যে আলুগুলো কেটে নিয়েছে মাংসর একই সাইজের। এখানে 1.5 কিলো দেশি চিকেন রয়েছে। চলো কি কি আজকের মাখা চিকেন হবে, চলো কি কি মশলা দিয়ে মাখায় দেখাচ্ছি। লঙ্কা 2 চামচ দিলাম, এই তো কাবাস আদা রসুন পেঁয়াজ টমেটো বুঝা দেখতে পারি। ভালো করে মাখা, ওই সব তেল দিলাম, এবারে একসাথে মাখি। দিলাম এবার সরষের তেল আর একটু ফোঁটা, গোটা লঙ্কা এবারে দিলি, দেখ সেটি কৌটুকু তুলে দিলাম।
এর সঙ্গে সঙ্গে থালাটা আমাদের রান্নাঘর ভিজে গেছে, বাড়ি বৃষ্টি চলছে, এই জন্য গ্যাসে রান্না করতে হচ্ছে, মানে আমরা উড়ানে রান্না করি। গাইস এবারে দেখো মাংসটা কত সুন্দর রং হয়েছে।